তুমি আমার ব্যবসা শিখাইবা? লাইন থুয়া বেলাইনে গেলে তো হিগানি লাগবে। আমি ব্যবসায়ীর পোলা, ব্যবসায়ীর না দিবি। আমার বাপে মার পেটে বয়ে ব্যবসা শিখছে, আর আমি তো মার পেটে আর আগে থেকে ব্যবসা শিখে বয়ে রয়েছি। মামুর বেটা লাল তুই তো কুতি গেলি, হ্যাঁ? তোকে চালে আসতে বলছি 1 ঘন্টা আগে, 2 ঘন্টা হয়ে গেছে চালে আসছিস না মামুর বেটা। এই যে ওস্তাদ আপনার চা, এই যে সিগারেট। এই যে স্যার, চালে আসার সময় কেবল হলো, গেছেন তো 1 ঘন্টা আগে, আসলেন 2 ঘন্টা পরে। চা থেকে চিনিটি ঠিক আছে? জবের ব্যাপার তো, এটা কি করলে তুমি? আমার চার মধ্যে তোমার আঙ্গুল দিয়েছ, তোমার আঙ্গুল তুমি একমাত্র ধরে নিকো। হাত ধুয়েছি, আর এই যে রঙও ঠিক আছে, চিনও ঠিক আছে। ঠিক আছে, যদি কথা মিথ্যা হয় কসম করে বলছি, রাস্তায় থেকে রূপালী আমলে আসবো, একদম ল্যাংরাব দিয়ে মাথা ঠাস করে বাড়ি দেবো, একদম পড়ে যাবে। দাদা শেষ করবে, তাড়াতাড়ি চালে আসতে পারছিস না? আদা দিয়ে রং চাল নিয়ে যা। 1 মিনিট বস, আসতে চেক করবি। ভাইজান কেমন আছেন? ভালো আছি, আমার খোঁজ খবর নেওয়া লাগবো না তোর। এটা কি বলছেন ভাইজান, আপনি তো সবকিছু। গ্যাসের টাকা আছে কত? ভাইজান তেমন নাই কো, হালকা পাতলা আছে, সবে মাত্র বনি হয়েছে। আলুর দাম আছে কত আজকে? ভাইজান লাল যেটা দেখছেন সেটা তো 720, আর সাদাটা দেখছেন এটা 620। কোনটা কত কিনা আছে? লালটা কিনেছে 650, আর সাদাটা কিনেছে 490 দিয়ে, অনলি 10 টাকা লাভ। লাভ করেন লাগবো সব জায়গায়। 610 কিনছস, 510 বেচবি। আজকে আলু সব খালি করবি, আমার টাকা লাগবো। এটা কি আনছান কথা বলছেন ভাই? হ্যাঁ, কিনা টাকা দিয়ে যদি বেচে দেয়, তার যদি কম দিয়ে বেচি দোকান চলবে? দোকানটা লোকসান হয়ে যাবে কো। ভাই হালাপু, তোর বাপের ব্যবসা বেটা, আমার বাপের ব্যবসা, আমার দাদার ব্যবসা, আমি যেমতে চালাম ওমতে চলবো। এত কথা তোর বুঝন লাগবো না। তুই আলু আলু সব বেচে খালি করবি, আমার টাকা লাগবো, টাকা ব্যবস্থা কর। পাইতে পেরেছি ভাইজান, তারপর একটা কথা আছে, দোকানে তো লাভ করতে হবে, লাভ না করলে একদম বরিশালে সবকিছু চলে যাবে লঞ্চ কাটতে। তোমার লাভ লস বুঝন লাগবো না। আমি আলু বেচুম, দরকার হলে চেয়ার টেবিল বেচুম, দরকার হলে উপরে টিনের চাল বেচুম, পুরা সাফা করে ফেলামো, খালি করে ফেলামো, ব্রয়লার মুরগির ব্যবসার মতো। মুরগি বেচে ফেলামো, খাওয়ান চাইবো না, ঝামেলা শেষ। পাইতে পেরেছি, চা করে লাথো। এই যে আপনার চা। ঠিক হয়েছে, দাঁড়া থাকার কি আছে? চা দিয়েছো, চিনি দিয়েছো, ঠিক আছে, হিসাব করো। ভাইজান দোকানদার লক্ষণ দিতে হবে। ইয়েস বস। সিগারেট খাই কাটে রে? আসলে হয়েছে কি ভাইজান, বিভিন্ন জায়গা থেকে লোকজন আছে তো, এবং এই যে যারা পাইকারি ওরা আছে, ওদেরকে হালকা করে একটা সিগারেট দেয়, খায় খুশি হয়ে যায়, আর দোকানদারের লোকজন যারা আছে। দয়া করে তুই 15 টাকা দামের সিগারেট খাওয়া। কে বুঝছে 15 টাকা সিগারেট ওদেরকে খাওয়াবো? ওই সিগারেটটা আমি। ভাইজান আসলে হয়েছে কি, আমি এই সিগারেট কিনে আসছি লাড্ডুর কাছ থেকে, উড়ে পুলেছি, তুই সিগারেট লিখে রাখবি, ভাই আসবে, ভাইয়ের শ্বাস করে সিগারেট দিবি। কে লাড্ডু ঠিক করেছি না? হ ভাই হ। আপনার জন্য ভাইজান। আমার লেগে সিগারেট রাখছো, যেমন একটা কওয়ানের লেগে একটা দালাল রাখছো। তুই যা, সিগারেট মেঘে আর দিবি না, আমার লাগবে আমি লিয়ে আমো। সিগারেট নিয়েছেন না? আমার সিগারেট, মামুর বেটা আমার সিগারেট হাত দিয়েছে, আমার টাকা চাচ্ছে। ঠিক আছে, টাকা পাঠাচ্ছি সেনমানি করে, বাজার থেকে নিয়ে ভাবিকে একটু পাঠাই। জি ভাইজান। ও বড় তো মনে হয় যে বেটা কিনি বেশি হয়, খালি হয়ে গেছে পুরো ঘটনা কি? ভাইজান আসল কথা হয়েছে কি, ওই মামুর বেটা কম দামে বেচে, এই জন্য লোকজনটা হেরিক লাগে যায় গো। তুই আরো কম দামে বেচবি, তুই খালি টাকা ক্যাশ করবি, বুঝছস? আমি না পাইতে পারলাম না আপনার কথা সবকিছু। ব্যবসা তো একদম লোকসানে, আকাশের উপর খালি ঘুরবে ডুগুড়ি ঘুরি করে। আর আমি তো বাঁচতে পারলাম না যে তুই আমার থেকে বেশি বুঝছস খেলা। দায়িত্ব দিয়েছেন আপনি, দায়িত্ব বলে এটাই তোর দায়িত্ব, সব খালি করবি। আমাজান, ডোন্ট টেক মি আদারওয়াইজ। আচ্ছা করে কোন আমার শ্বশুরের কি অন্য জায়গায় কোনো চক্কর বক্কর ছিল? মানে আমার যে স্বামী, সে কি সত্যি সত্যি আপনার পেটের সন্তান নাকি অন্য জায়গায়? তো ছি 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 আমাজান, এই সব আপনি সাত সকালবেলা কি কইতে লাগছেন? আপনি আমার কথাটা একটু শুনেন। সাত সকালবেলা কি কই বেড়াইছি শুনেন। আমার মাঝে মধ্যে সন্দেহ হয়
আমার যে সুন্দর শাশুড়ি, যে শান্ত স্বভাবের শাশুড়ি, এই শাশুড়ির পেরেতে এমন জিনিস হইবার পারে এইটা আমার মাথায় খেলে না। যে আপনি গুলো একটু ডিএনএ টেস্ট করে, কিন্তু আপনার কথা যখন মনে পড়ে মনে হয় দরকার নাই কা। কিন্তু আমি সিওর আমার হাজবেন্ডের চাল চলন দেখে আমি সিওর যে এইরকম মাল আপনি পেটে ধরবার পারেন না। আচ্ছা আম্মা জান, আপনি কি পাগল হয়ে গেছেন? হাঁচা কইরা কোন তো এই সাত সকালবেলা আপনার মাথাটা কি ঠিক আছে? না সকালবেলায় আমারে বেইজ্জত করা লেগে এই সমস্ত কইতেছেন? কি হইছে? কি কইতাছেন আপনি? এরকম আমি বেজ্জতি আম্মা? আমি ছি ছি, শুনেন কি লিগা কইতাছি। এই নিকাম্মা যদি আপনার পোলা হয় তাহলে কেমতে হইব? বাপ দাদার খানদানি ব্যবসা, উনি লাডু উড়াইবার লাগছে। লাডু কি উড়াইতাছে? উনি তো বুড়িগঙ্গা নদীতে ডুববা যায় অনেক চিকল দিয়া ব্যবসা আটকাই তুইছে। কি কইতেছেন এইসব? হাঁচা কইতেছেন? আচ্ছা কইতাছি, আহো কাইছি আপনার পোলা। আচ্ছা না মিছা পরে কমু, তার আগে ওনার আগে ব্যবসা শিখামু, ব্যবসা। অহন তুমি আমার ব্যবসা শিখাইবা? লাইন থুয়া বেলাইনে গেলে তো হিগানি লাগবে। আমি ব্যবসায়ীর পোলা, ব্যবসায়ীর না দিবি। আমার বাপে মার পেটে বয়ে বয়ে ব্যবসা শিখছে, আর আমি তো মার পেটে আর আগে থেকে ব্যবসা শিখে বয়ে রয়েছি। ব্যবসায়ীর রক্ত বলে কথা, আমার শরীরে ব্যবসায়ীর রক্ত। কোনটা লাভ লস আমি চিনি ভালো। চিনো না? একটুও চিনো না? যদি চিন্তা তাইলে বাপ দাদা সম্পত্তি বেচনের কথা মুখে আনো কেমনে? এই কথা তোমার কাটাই কইছে? সে যে ইকো শরম করে না ইক্কা? গরম করবো গেলা কেটা কি কইলো ওগুলা নিয়ে থাকলে হইব? যাও ঘুমাবার। আই খবরদার, কাছে আবি না তুই। দেখো রাগের মাথায় দুই একবার তুতুকারি করো, মাইনা লইন যায়। সব সময় তুতুকারি করো না, ভাল লাগে না মনতে। যাও ঘুমাবার যাও। তুই কবে যাবো না ওনারে আপনি কমবো? যান আপনি বাইরে যা ঘুমান যান। ঠিক আছে আমি কম্বল দিয়ে যাবো। কইছিল ছাড় 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 কম্বল ছাড়। এই বালিশ দিয়ে গেছি।